মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় বিপদে আছেন এই সময়। কারণ মার্কিন পার্লামেন্টে তার ব্যাপারে নতুন করে একটা বিল বা একটা বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ডেমোক্রেট শিবির থেকে একটি সংশোধনী আনা হয়েছে মার্কিন পার্লামেন্টে, 25তম সংশোধনী যেটাকে বলা হয়। সেখানে রাষ্ট্রপতিকে অক্ষম দেখিয়ে কান ধরে বিদায় করে দেয়া যায়। অর্থাৎ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ট্রাম্পকে নিয়ে এখন নাড়াচাড়া শুরু হয়ে গেছে। ডেমোক্রেট শিবিরে একটা বড় ধাক্কা ইতিমধ্যে খেয়ে গেছেন ট্রাম্প, এবং রিপাবলিকদের মধ্য থেকে যদি সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায় তবে তিনি বিদায় নিতে যাচ্ছেন। একদম খোলামেলা কথা। কি হচ্ছে বিষয়টা? 25তম সংশোধনী কি বলছে মার্কিন সংবিধানের? কোন প্রেসিডেন্ট যদি অক্ষম হন, অক্ষমের ক্রাইটেরিয়াটা কি? অর্থাৎ মার্কিন পার্লামেন্ট বা মার্কিন ইস্টাবলিশমেন্ট বা মার্কিন সিস্টেম, যেটা ডেমোক্রেটরা নতুন করে সংশোধনীর প্রস্তাবটি এনেছে যে ট্রাম্পকে সরাবার জন্য, সেখানে বলা হয়েছে 4 জন ডাক্তার, 4 জন মনোবিজ্ঞানী বা মানসিক ডাক্তার, 4 জন রাষ্ট্রের সাবেক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি, পলিটিশিয়ান হতে পারে, সেটা কি বলবো সেক্রেটারি অর্থাৎ মানে সরকারি কোনো উপরস্থ ব্যক্তি হতে পারে, এরকম করে 4 জন, অর্থাৎ 4টে সেক্টর থেকে 4 জন করে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সকল বিষয় তথ্য উপাত্ত নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তিনি অক্ষম নাকি সক্ষম। একজন ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট, তিনি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে যাকে বলা হচ্ছে, তার সক্ষমতা অক্ষমতা নিয়ে তার দেশের পার্লামেন্ট সদস্যরা বসে গেছে। তার মানে এই লড়াইতে আমেরিকা কত বড় পরাজিত হয়ে গেছে। বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক যে কথাগুলো বলেছেন, ইরানকে তিনি ধ্বংস করে দিবেন, গুড়িয়ে দিবেন, সভ্যতা থেকে মুছে ফেলবেন, এই যে বক্তব্যগুলো, এগুলো মার্কিন নীতি বিরোধী বক্তব্য। পার্লামেন্ট থেকে বলা হচ্ছে, ডেমোক্রেট শিবির বলছে বা মার্কিন পলিটিশিয়ানরা বলছে, রিপাবলিক বা মার্কিনের ডেমোক্রেটদের সিনেটর কংগ্রেসম্যানরা বলছেন যে এইরকম একজন ব্যক্তির কাছে মার্কিন নিউক্লিয়ার নিরাপদ নয়, পৃথিবী নিরাপদ নয়। তাহলে ইরানের দোষ কোথায়? এটা আমেরিকা খোদ বলছে। বুঝতে পারছেন আপনারা ট্রাম্পের অবস্থা কোথায় গিয়ে ঠেকছে? এখন আমেরিকার 25তম সংশোধনী অনুযায়ী ডেমোক্রেট এবং রিপাবলিকানদের পার্লামেন্ট মেম্বার এবং মন্ত্রীদের সংখ্যাগরিষ্ঠ ভোট যদি ট্রাম্পের বিরুদ্ধে চলে যায়, তাহলে তিনি অক্ষম হিসেবে আউট। আর ওই যে বললাম, 4 জন ডাক্তার, 4 জন মানসিক ডাক্তার, 4 জন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, 4 জন সামরিক ক্ষেত্রের এরকম 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মোট এই ব্যক্তিগুলো এখন ট্রাম্পকে নিয়ে কাজ করবেন। তার মানে ট্রাম্প অভিশংসন বলি বা অক্ষম হিসেবে বলি, সবচেয়ে বড় চাপে পড়তে যাচ্ছে বা তার রাজনীতির ক্যারিয়ার এখন হুমকিতে। এর আগে 24 সালে, মেবি 24 নাকি তার আগে, যখন মিস্টার জো বাইডেন ছিলেন, তাকে নিয়েও এই বিষয়টি উত্থাপন করেছিল এই ডেমোক্রেট না রিপাবলিক বাই ট্রাম্প। সেই ট্রাম্প এখন নিজে অক্ষম হিসেবে আবারও পার্লামেন্টে দাঁড়িয়ে গেছেন। মার্কিনীদের একটা বিষয় মনে রাখতে হবে, তাদের প্রেসিডেন্টকে এখন অক্ষম বলা হচ্ছে, তার মানে আমেরিকার জন্য তিনি কখনো কল্যাণকর নন। নাম্বার 2, ট্রাম্প গতকালকে বলেছিলেন আমার বন্ধু শি জিনপিং, আমার বন্ধু, আহা বন্ধু, আরে বন্ধু, কত প্রিয় বন্ধু, বন্ধু। শোনেন কি করছে, ইরানকে কোনোভাবে কবজা নিতে পারছে না, ইরানকে কোনোভাবে ভয় দেখাতে পারছে না। মার্কিন 50,000 সেনা ইরানে আক্রমণের জন্য রেডি করা হয়েছে। 25,000, 250 নাকি 25,000, দুঃখিত, 250 যুদ্ধ বিমান রেডি, কয়েক ডজন ওয়ারশিপ সাগরে এসে জমা হয়েছে, 1200 কমান্ডো মানে স্পেশাল টিম যেটাকে বলে, তারপর 2,500 আরো দুর্দান্ত চৌখুশ যাদেরকে বলা হয়
যে স্পেশাল টিম এইরকম করে বিশাল একটা বহর প্যারাটুপার রেডি করেছে বুঝেনিয়ানেরা। এই প্যারাটুপারদেরকে রেডি করছে ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে ট্রাম্প। তার মধ্যে ইরানের সেনা প্রধান আজকে স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলছেন, আপনারা আমার দিকে তাকান, আমার বয়স কত, আমি ইরানের সেনা প্রধান বলছি, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এখানে দাঁড়িয়েছি। এটা আমার সবচেয়ে প্রিয় একটি, মানে দেশের জন্য জীবন দেওয়া আমার সবচেয়ে প্রিয় একটি সিদ্ধান্ত। কিন্তু আমি যদি বেঁচে থাকি, আমেরিকা তোমাকে মনে রাখতে হবে, তোমাকে বিদায় নিতে হবে। বক্তব্যটা কি? তিনি বলছেন ওরা জানে না যে ইরানিরা তার দেশের জন্য কি করতে পারে। ওরা 28 তারিখ থেকে যে লড়াইটা শুরু করেছে, এই লড়াইতে ওরা দেখেছে, পৃথিবী দেখেছে ইরান কি করতে পারে। ওরা এসেছিল রেজিম চেঞ্জ ঘটাতে, কিন্তু ওরা এখন আর রেজিম চেঞ্জ নিয়ে কথা বলে না, কারণ ইরানিরা বুঝে গেছে সবকিছু। এখন ওরা আসছে আমাদের ইউরেনিয়াম চুরি করতে, ওরা আমাদেরকে কবজি বন্দি করতে এসছে, তালুবন্দি করতে এসছে। কিন্তু ইরানিরা তো এই জাতি না। 5-6 হাজার বছর, ভুল শুনছেন কি আপনারা? 5-6 মাস বলছি, যুগ বলি নাই, বছরও বলি নাই, মাসও বলি নাই। 5-6 হাজার বছরের জাতি হলো ইরানিরা, পার্সিয়ান সাম্রাজ্য। তারা কারো কাছে, খোলাফায়ে রাশিদিনদের হাত ছাড়া কারো কাছে পরাজিত হয় নাই। এই জাতি কে হারাবে তাদের? বুঝতে পারছেন? আমেরিকার ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপে, সেখানে আমেরিকার তোয়াক্কাই করছেন ইরানিরা। আমেরিকা মারছে, ওরা আমেরিকাকে মারছে। আমেরিকা ওদের স্কুলে মারছে, ওরা ওদের স্কুলে মারছে। আমেরিকা ওদের সিস্টেমে, ওরা সিস্টেমে মারে। আমেরিকা ওদের প্রতিরক্ষায় মারে, ওরা ওদের প্রতিরক্ষায় মারে। আমেরিকা ওদের বিদ্যুতে মারে, ওরা বিদ্যুতে মারে। ইরান বলে দিছে যে তুমি সেখানেই মারো, আমি সেখানেই মারবো। এবং পুরো যুদ্ধের 40 দিন ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। এতটুকু ভয় পেতে দেখেছেন? গালফ কান্ট্রিতে মার্কিন কোন ঘাঁটি ঠিক আছে? লন্ড ভন্ড করে ফেলেছে। যুগের পর যুগ ধরে যে সামরিক ঘাঁটি তৈরি করেছিল, বিলাসবহুল আধুনিক প্রযুক্তি, এটা সেটা, প্যাট্রিয়ট, থার্ড রাডার সিস্টেম দিয়ে আধুনিক সব সিস্টেম বসিয়েছে, সব তছনছ করে দিয়েছে ইরান, হিট করে ড্রোন আর মিসাইল দিয়ে। তোয়াক্কা করে নাই। আজকে খবর সন্ধ্যা যেটা দিয়েছি, ইরানকে ঘিরে ফেলার জন্য আব্রাহাম লিঙ্কনকে টেনে এনেছে হরমুজে। ইরান কি করছে জানেন? কয়েক শত ওয়াটার ড্রোন, পানিতে চলে, স্পিড বোর্ডের মতো, মিসাইল সেট করা থাকে, কোনো মানুষ চালায় না, অটোমেটিক চলে, রোবোটিক, ছেড়ে দিয়েছে এটাকে মারার জন্য। ওইটা দ্রুত 800-900 কিলোমিটার মানে স্পিড, মানে 800-900 কিলোমিটার দূরে পালায় চলে গেছে, হরমুজ থেকে পালায় গেছে। এটা কি লজ্জা না আমেরিকার জন্য? যে তুমি এসছো কিন্তু তুমি আবার পালায় চলে গেছো। ভয়, লাভটা হলো কি? ইরান তোয়াক্কা করছে না।